নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে, যারা সাব ইন্সপেক্টর অথবা যারা কনস্টেবল পরীক্ষা অথবা যারা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে, তোমাদের জন্য দেখো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ সাজেশন পর্ব তোমরা জানো যে ক্ষেপণাস্ত্র 2.0 কিন্তু আমাদের অলরেডি প্রকাশ করা হয়েছে, যেটা তোমাদের জন্য কিন্তু দাম রাখা হয়েছে মাত্র 185 টাকা। ঠিক আছে, তুমি অনলাইনে পিডিএফ আকারে নিয়ে নেবে, একবারই শেয়ার করার চান্স পাবে, তারপরে কিন্তু কোনো শেয়ার করার কিন্তু চান্স পাবে না। তো তোমাদের জন্য কিছু ওয়ার্নিং বার্তা আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। আজকে বর্তমানে আমি বাঁকুড়া ব্রাঞ্চে ক্লাস করাচ্ছি, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি তোমাদের এই ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। বেশ কিছু স্টুডেন্ট যারা বিভিন্ন গ্রুপের মধ্যে কিন্তু আমাদের এই বইটা কিন্তু শেয়ার করছো। ঠিক আছে, আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ভুলে যেও না, বইটার উপরে কিন্তু কপিরাইট ক্লেম লাগানো আছে, যেটা 7755। আমি পরিষ্কার করে বলছি যে এই কপিরাইটের ওপর বেস করে আমি কিন্তু তাদের ওপরে আমি কিন্তু অ্যাকশন নেব এবং আমি কিন্তু তাদের বিরুদ্ধে ফ্রড মামলা দায়ের করব। এবং যে সমস্ত গ্রুপের মধ্যে এগুলো শেয়ার হচ্ছে, আমি কিন্তু তাদের গ্রুপ অ্যাডমিনের এবং গ্রুপের ছবি তুলে দুটোই আমি তোমাদের বিরুদ্ধে কিন্তু লিগাল অ্যাকশন নেব। ঠিক আছে, পরিষ্কার করে জানিয়ে দিলাম, কারণ তুমি কারোর পারমিশন ছাড়া কারোর কোনো ইনস্টিটিউটের কষ্ট করে তৈরি করা বই তুমি কাউকে কিন্তু দেওয়ার কিন্তু পারমিশন তোমাদের নেই। ঠিক আছে, যদি পারমিশনই থাকতো তাহলে আমি তোমাদেরকে এতবার করে অনুরোধ করতাম না বা তোমাদেরকে আমি কিন্তু সাবধান করতাম না। কেন তোমাদেরকে আমি বারবার করে বলছি যে এত বড় দুঃসাহসিকতা দেখিও না। এই কপিরাইটের উপরে একটা জিনিস জেনে রাখো, চিরঞ্জিত স্যার কোনো বই বার করলে সেটা কিন্তু বাজারে শেয়ার করার আগে 50 বার ভাববে। কারণ তুমি এটুকু জেনে রেখো, যে কোনো জায়গাতে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট কিন্তু মজুদ রয়েছে। এবং শুধু এটা নয়, এটা কপিরাইট যে ক্লেমের যে নাম্বার, তার মাধ্যমেও কিন্তু জানতে পারা যাবে যে কোথা থেকে কোথায় শেয়ার হচ্ছে। তো পরিষ্কার করে বলছি, যারা নিচ্ছ তোমাদেরকে দেখো, তোমাদেরকে একটা কথাই বলছি, তোমরা একবার এটা প্রিন্ট আউট করে নাও, তোমরা এটা ভালো করে পড়ো, তোমাদের জন্যই সব কিছু। কিন্তু এমন কিছু করো না যে তোমার বন্ধু বান্ধবকে উপকার করতে গিয়ে নিজের মানে সর্বনাশটা রেখে নিয়ে আসো। আর যারা এরকম ধরনের কাজ করছো, আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, পরবর্তীতে তার জন্য চিরঞ্জিত স্যার দায়ী থাকবে না। কারণ একবার যখন তোমার নামে যখন কিন্তু ফ্রড কেস আমি লাগিয়ে দেবো, সেটার জন্য কিন্তু তোমাকে কাটোয়া কোর্টে কিন্তু আমি ডাকবো। এবং শুধু কোর্টেই নয়, একটু কাউকে জিজ্ঞাসা করে নিও যে আইনত জটিলতা যদি কেস হয়ে যায়, এটা নিয়ে তুমি কারোর জিনিসকে পারমিশন ছাড়া যদি কোনো গ্রুপে দাও, আর সেটা নিয়ে যদি পারমিশন ছাড়া যদি কেস হয়ে যায়, যত টাকা মানে কি বলবো ক্ষতিপূরণ হিসাবে তুমি কল্পনা করতে পারবে না তোমার উপরে কত টাকা চার্জ লাগতে পারে। বোঝা গেল? তারপরেও শুধু চার্জ নয়, জেল জরিমানা অব্দি হতে পারে। ফ্রড কেস লেগে থাকা মানে কিন্তু এটা তোমার যে স্থানীয় যে থানা, সেখানেও কিন্তু এই মানে এর এক কপি থাকবে যে তোমার নামে কিন্তু কোনো জায়গায় কেস রয়েছে। তো মাথায় রেখো, স্টুডেন্ট হিসাবে এত বড় জায়গাটা করো না, তোমাদের জন্যই বানানো। কষ্ট করে বলছি, অনুরোধ করছি, শেয়ার করতে যেও না। কারণ কেউ যদি নিতে চায়, তাকে বলো যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে নিয়ে নিতে। ঠিক আছে, নিজে যেন এরকম করো না 5 জন মিলে একটা বই কিনে 15 দিয়ে শেষকালে 10 জন মিলে কিনে ওই 10 জনকে শেয়ার করবি। আমি একটা কথা বলছি, যে মেন কিনবি সে বিপদে পড়বি, বাকিদেরকে শেয়ার করবি, করে দেখ, বিশ্বাস না হয় তারপর আমার সঙ্গে লড়বি কেস। আমি বারবার করে বলছি, তোমাদের জন্য সব কিছু, কারোর পারমিশন ছাড়া কারোর কষ্টের জিনিস কাউকে দেওয়াটা উচিত না। এটা ইলিগাল, এটা একটা ক্রিমিনাল অফেন্স। বোঝা গেল? তুমি কারোর সাথে ফ্রডগিরি করছো, তোমার নেওয়ার ইচ্ছা তাহলে তুমি সামান্য কিছু বেতন দিয়ে তুমি এটা নিতেই পারো। ঠিক আছে, আমি সাবধান করার দায়িত্ব সাবধান করলে, এবার স্টুডেন্ট হিসাবে তোমরা কিভাবে নেবে সেটা আলাদা বিষয়। কিন্তু এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার কিন্তু হালুয়া নয়। ঠিক আছে, এটা যে বলছে অপরপক্ষ লোকটা চিরঞ্জিত স্যার, একটুখানি ভেবে তারপর কিন্তু কাজটা করো। আর একটা কথা বলছি, বইটা চরম ইম্পর্টেন্ট। 800+ অনলাইনের প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা থেকে আসা প্রশ্ন। তাই তোমাদেরকে প্রত্যেকজনকে বলবো, যারা নাও নি, আমাদের এই যে নাম্বারগুলো আছে এইখানে একটু যোগাযোগ করে কিন্তু তোমরা পিডিএফ আকারে বইটা নিয়ে নাওগা। ঠিক আছে, আমি বারবার করে বলছি, ক্ষেপণাস্ত্র 2.0 পারলে ক্ষেপণাস্ত্র 1.0টা নিয়ে নাও। ওখান থেকেও কলকাতা পুলিশ কেপিএসআই যে এসআই পরীক্ষা হয়েছিল, সেখানে 21+ কমন ছিল। তো তোমাদেরকে আমি বলছি, ওটা নিয়ে একবার প্রশ্নটা তুলে মিলিয়ে দেখতে পারো। আর চিরঞ্জিত স্যার কোনো বই বার করলে সেটা ক্লেম কিন্তু থাকে। তো ভুলে যেও না, এটা কোনো ইউটিউবার বা কোনো মানে কোনো কোচিং সেন্টারের কোনো একটা বই নয়। ঠিক আছে, আর রেজিস্টার ইনস্টিটিউটের সাপেক্ষে একটা বই, যেটা ছাত্রছাত্রীদের জন্য অনেক কষ্টে এখনও বাজারে কিন্তু এটা র্যান্ডামলি চলছে। বোঝা গেল? তো কোনো গ্রুপে শেয়ার করার আগে যেই শেয়ার করবে
তোমার কিন্তু বিপদ অনিবার্য, আমি এটা বলে রাখছি। আজকে না হলেও কিন্তু 10 দিন থেকে 15 দিন, 15 দিন থেকে 20 দিন, 20 দিন থেকে 1 মাস পরে হলেও কিন্তু তোমার বাড়িতে কিন্তু নোটিশ যাবে। আর যেদিন নোটিশ যাবে সেদিন কিন্তু কাটোয়া কোর্টে আসতে হবে তোমাকে। তো এই কথাটা বলে রাখলাম, অনুরোধ করছি ছাত্র হিসাবে, আমিও চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, তাই দয়া করে কাউকে শেয়ার করো না, একটু অনুরোধ করছি। অল দ্য বেস্ট, ভালো থেকো, আর যারা নেওয়ার তারা নিয়ে নাও।